শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপরে দাড়ি টুপি দেখলেই মানুষের গা জ্বালা পোড়া করতো, দাড়ি এবং টুপি, এরপরে বোরকা দেখলেই তারা বিভিন্ন নামে ট্যাগ লাগিয়ে দিয়েছে। এরপরে এই যে আপনারা রাস্তায় রাস্তায় মূর্তি স্থাপন করেছেন, মূর্তি কি কারো বাপের টাকা দিয়ে স্থাপন করা হয়েছে নাকি জনগণের টাকা দিয়ে? কথা বলেন, জনগণের টাকা দিয়ে মূর্তি বানানো হয়েছে। এরপরে আলেমদের সাথে আপনারা বেয়াদবি করেছেন। কেমন বেয়াদবি করেছেন? যেই কুরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহ 50 বছর একটানা কুরআনের খেদমত করেছেন, কুরআনের দাওয়াত দিয়েছেন, তাকে আপনারা দর্শনকারী বানিয়েছেন। তার চোখের পানি আপনারা ধরেছেন, চোখের পানি ধরিয়েছেন জুনায়েদ বাবুনগরীর, চোখের পানি আপনারা ধরেছেন আহমদ শফিক, চোখের পানি ধরেছেন মাওলানা আমিন হামজা, চোখের পানি আপনারা ধরিয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানির, ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পতন করেছেন। এরপরে আমি বলতেছি যে আপনারা কি করেছেন? ইমামদের সাথে বেয়াদবি করেছেন, মসজিদের বিভিন্ন মাহফিলের মধ্যে আপনারা হামলা চালিয়েছেন, কি আপনারা জুলুম করেছেন, কি নির্যাতন করেছেন তার একটা আমলনামা আমি বলতেছি। এরপরে আপনারা শাপলা চত্বরে হামলা করেছেন। শাপলা চত্বরে 5 মে এই যে মসজিদ এবং মাদ্রাসা থেকে যে সমস্ত আলেম ওলামা ছাত্র জনতা গিয়েছিল ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে, যেই জন্য তারা গিয়েছিল, সেইখানে শাপলা চত্বরকে আপনারা রক্তে রঞ্জিত করে দিয়েছেন। এরপরে নিরপরাধীকে আপনারা অপরাধী বানিয়েছেন, নিরপরাধী মানুষদেরকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহিমাহুল্লাহকে আপনারা জাকাতের মামলায় অভিযুক্ত করেছেন, তাকে আপনারা দর্শনকারী বানিয়েছেন। এরপরে আপনারা আয়না ঘর বানিয়েছেন। আয়না ঘরের কাহিনী আপনারা শুনেন নাই? আমি যা বলি আপনি শুনেন, আপনার ভালো না নাকি আপনি বের হয়ে যান। আমি কারো রক্তচক্ষু দেখে ভয় পেয়ে কথা বলি না, আমি কারো রক্তচক্ষু দেখে ভয় পেয়ে কথা বলবো না। আমি মসজিদে কথা বলবো, আমি মেম্বার থেকে হক কথা বলবো। আপনার পছন্দ না হয় আপনি বের হয়ে যান। কি হচ্ছে আপনার? আপনি কি বলতে চান আমাকে? কি বলতে চান আপনি? রাজনীতির কোরআনের মধ্যে আপনি কি বলতে চান? আমি কথা বলতেছি কোরআন থেকে, দলিলে কথা বলতে। আপনার ভালো না নাকি আপনি বের হয়ে যান। পছন্দ না হয় আপনি বলবেন সামনের জমা থেকে আপনি আসবেন না। রাজনীতির কি কথা, কি আবার কোরআনের হক কথা আমরা বলতে পারবো না? মসজিদ থেকে কথা না বললে কোথায় কথা হবে না? কথা বলতে আপনি শোনেন, বের হয়ে তারপরে বলবেন। কোরআন দৃষ্টিতে আমি কথা বলতেছি, রাজনীতির কথা কোরআনে কোন জায়গায় নেই আপনি বলবেন। আপনি কোরআনে কয়েক অক্ষর বলতে পারেন। কি বলতেছেন আপনি? আমি বলতেছি যার পছন্দ না হবে মসজিদ থেকে বের হয়ে যাবে। কি আবার আপনার ভালো না লাগে আপনি বের হয়ে যাবেন। আপনি আমার বলে দিবেন সামনে জমাতকে আসবেন না। আমি তো স্পষ্ট বলতেছি আমি আসবো না। কি বড় হেল্পার হয়েছে? কি বলবো আপনাকে? আমি যার পছন্দ না হবে মসজিদ থেকে বের হয়ে যাবে, আর আপনার পছন্দ না হলে আমাকে বলবেন সামনে জমাতকে আসবেন না। রাজনীতি কি আবার? কি শেখ হাসিনা দিচ্ছে? শেখ হাসিনার গোলামি আমি করবো? আমি কি শেখ হাসিনার গোলামি করবো? শেখ হাসিনা গেছে, এখন কি বেতন আসবে না? আপনি আপনার দলের গোলামি করেন, আপনি করেন। যার যে দল ভালো লাগে সেই দল করবে। রাজনীতির কথা মসজিদ আপনার সব মসজিদ, এই সমস্ত হুজুর দ্বারস্থ আমি হই না। যার গলার মধ্যে জালেমের টাকা ঢুকে তার মুখ থেকে হক কথা বের হয় না। যার গলার ভিতর দিয়ে জালেমের জিলাপি বিরিয়ানি ঢুকে তার মুখ থেকে হক কথা বের হবে না। কারো রক্তচক্ষু থেকে ভয় পেয়ে কথা বলি না, কোরআন হাদিসের হক কথা বলতেছি। ভালো না লাগে আপনি শুনবেন না। আমি বলতেছি আয়না ঘর বানানো হয়েছে। আয়না ঘরের কথা আপনারা শুনেছেন? নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য শুধু কোরআন নাযিল করেন নাই। কোরআন 30 বার আপনি আমার রেকর্ডিং হচ্ছে, লাইভ হচ্ছে, মানুষদেরকে শোনাবেন। আমার আপনি দলের গোলামি করেন, আপনার বিষয় সেটা। আপনি আপনার দলের পূজা করেন, সেটা আপনার বিষয়। আপনি তো আমার কথাই বুঝতেছেন না। আপনি আপনি দলের পূজা করবেন, সেটা আপনার বিষয়।
বাস্তবতা তুলে ধরতেছি আমি। আমি তো স্পষ্ট বলেই দিলাম, আপনার ভালো না লাগে আমাকে বলে দিবেন যে সামনে জুমা থেকে আসার দরকার নেই, আমরা ইমাম দেখবো, আমি আসবো না, সমস্যা কি? আমি তো হক কথাই দিয়ে যাবো না, কিয়ামতের দিন আমাকে আসামি হতে হবে। আমি এখান থেকে গেলেও মসজিদ চলবো না আমি বলি নাই, আমাকে পছন্দ না হয় বলবেন, আসার দরকার নাই, আমি আসবো না, সমস্যা কি? আমি খালি নামাজ রোজার কথা বলবো, জিকির করুন, এটাই আমার দায়িত্ব শেষ নাকি? কিয়ামতের দিন আমাকে আসামি হতে হবে। আগের জালেমদের ব্যাপারে যে কথা বলছি, এখন যারা জুলুম করবে তাদের বিষয়ে আমি কথা বলতেছি। আমি তো এখানে আওয়ামী লীগ বিএনপি কারো উল্লেখ করে কথা বলতেছি না, কারো গায়ে লাগার তো কথা না। আর কারো গায়ে লাগলো না, আপনার গায়ে লাগলো। আমি বলছি আপনার ভালো না নাকি আপনি যান, আর যা আমাকে ভালো না নাকি আমাকে বলবেন, আসবেন না, সমস্যা কি? ক্লিয়ার কথা। এই রাজনীতি নিয়ে মনে করো মেলা মসজিদে মেলা কিছু হয়ে গেছে। আমার কথা হলো তুমি হেদায়েত করবা, কোরআন সম্বন্ধে আলোচনা করবা। হেদায়েতের মালিক তো আমি না, হেদায়েত মালিক আল্লাহ, আল্লাহ হেদায়েত দেব। তুমি আমাকে নাও ওইরা শুনাইবে, কিন্তু এখানে তুমি এই রায়নার গো আর কেউ কিছু বললো না, আপনি শুনেন কথাগুলো। আমার বাসা থেকে করছি এটা। আপনি তো বাঁচবে, আপনি দল পূজা করেন, আপনি বাঁচবে না, কি হবে? আমি তো দল পূজা করব, আমি কারো দল পূজা করি না, একমাত্র কোরআনের দল আমি করি। হেফাজত থাক চরমনাই থাক ওইটা আমার দেখা বিষয় না, আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আমির হামজাকে নির্যাতন করা হয়েছে, আলেমদের নির্যাতন করা হয়েছে, আপনি আমার কথা শুনেন। এরপর আমি বলতেছি ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছিল, এক সপ্তাহ যায় নাই তাদের নিজের দলটা নিষিদ্ধ হয়েছে, এই সমস্ত কথা বলতেছি। আলেমদের উপর যত নির্যাতন আসবে, পতন খুব তাড়াতাড়ি, অতি শীঘ্র তাদের পতন হবে, এইটা বোঝাতে যাচ্ছিলাম। তারা মনে করতেছে কোরআনের আয়াত, আপনি দেখেন সূরা সফের 11 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তারা চায় তাদের মুখের না বুঝলে তা কিভাবে বোঝাবো? এটা আমি বুঝাইতেছি, আপনি উদাহরণ টেনে জুলুম কিভাবে হয়। আল্লাহ বলেছে যে তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে। দিনের আলো নিভানোর কার ক্ষমতা হবে? আপনি বসেন, আপনি বসেন, বসেন বসেন, আপনি বসেন। আপনি বসেন, বসেন। আপনি কোরআন খুলবেন, সূরা সফের 11 নম্বর আয়াতের তর্জমা দেখবেন। আল্লাহ বলেছেন তারা চায় দিনের আলোকে নিভিয়ে দিতে ফুৎকার দিয়ে, কিন্তু মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনের আলো নেভানো সম্ভব হবে? সম্ভব হবে না। যেমন মসজিদের লাইট বন্ধ করতে হলে এই সুইচ টিপলেই বন্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর দিনের আলোকে নিভিয়ে দিতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে।